ওকে, আপনি রেকর্ডিং শুরু করছেন? হ্যাঁ, রেকর্ডিং শুরু হচ্ছে। ওকে। তো আজকে আমরা বেসিক্যালি ধর্মীয় মানে রিলিজিয়ানকে কিভাবে অ্যাপ্রোচ করা হয়, রিলিজিয়াস গ্রুপকে, এটার এক কিছু কিছু টপিকস যেটা রিলিজিয়াস ইস্যুস এর উপরে ডিপেন্ড করে, ওইটার ব্যাপারে আমরা একটু পড়ব। এটার মধ্যে বেসিক্যালি তিনটা অ্যাপ্রোচ আছে। এই যে টপিকটা আজকে আমরা ডিসকাস করবো, তিনটা অ্যাপ্রোচের মধ্যে এটা একটা অ্যাপ্রোচ। তো তার আগে আমার মনে হয় যে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক ক্লারিফাই করতে হবে, এর উপরে আমরা এটাকে এই ডিসকাশনটাকে আমরা অ্যাডভান্স করব। তো এই এই ইস্যুটা রিলিজিয়াস প্লুরালিজম, রিলিজিয়াস ইনক্লুসিভিজম অ্যান্ড এক্সক্লুসিভিজম, এই ইস্যুটা আসলে অ্যারাইজ করছে রিলিজিয়াস ডাইভার্সিটির, ধর্মীয় বৈচিত্র্যের উপরে। মানে দেখা যায় আমরা যদি এই পৃথিবীর দিকে তাকাই, পৃথিবীতে যত মানুষজন আছে, বিভিন্ন কালচার আছে, সমাজ এবং সংস্কৃতি আছে, ওদের মধ্যে দেখা যায় বিভিন্ন বিভিন্ন ধর্ম আছে। আবার শুরু থেকে শুরু করবো নাকি ইয়া থেকে শুরু করবো? না, এখান থেকে মাঝখান থেকে শুরু করবো। হ্যাঁ। তো রিলিজিয়াস ডাইভার্সিটি আসলে জিনিসটা কি? তো এটা বেসিক্যালি হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন ধর্মর ভিন্নতা, মানে ওদের মৌলিক বিশ্বাসে এবং ওদের যে মুক্তির পথে যে আমাদের কর্মটা করতে হবে, এটার মধ্যে ভিন্নতার উপরে নির্ভর করে। যেমন অনেক ধর্ম আমরা দেখি, যেমন ইসলাম ধর্ম যদি আমরা কথা বলি, যদি ইসলাম ধর্ম দেখা যায় যদি আমরা সত্য মানি, তাহলে কিন্তু আবার খ্রিস্টান ধর্মকে আমাদেরকে মিথ্যা মানতে হয়। ইসলাম ধর্মে কিছু কিছু মৌলিক বিশ্বাস আছে, যেমন ঈসা ঈসা আলাহ ইসলাম, যিনি একজন নবী ইয়াতে ইসলাম ধর্মে, ওনাকে কিন্তু নবী মানা হয় এবং ওনাকে আল্লাহর সৃষ্টি করা একজন, আল্লাহর সৃষ্টি হিসাবে স্বীকার করা হয়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি যদি ক্রিশ্চিয়ানিটিতে দেখেন, ক্রিশ্চিয়ানিটিতে কিন্তু ঈসাকে কিন্তু ওরা হচ্ছে সান অফ গড হিসেবে বিশ্বাস করে, গডের ছেলে হিসেবে বিশ্বাস করে। যদিও তারা গডকে একটা সিঙ্গেল বিইং মনে করে, কিন্তু গডের বিইং এর 3টা পার্সেন্ট বিশ্বাস করে, এবং 3টা পার্সেন্টের মধ্যে সানটা একটা পার্সেন্ট আর কি। ইসলামে কিন্তু এই বিলিফটাকে একেবারে মনে করা হয় যে ব্লাসফেমাস, একেবারে হচ্ছে মানে শিরকি বিশ্বাস বলা হয়, যেটা কেউ বিশ্বাস করলে ইসলাম ধর্ম থেকে সে বের হয়ে যাবে। এবং এই বিশ্বাসটাকে অস্বীকার করতে হবে ইসলাম ধর্ম স্বীকার করার জন্য, এটা খ্রিস্টানের জন্য আর কি। তো ইসলামে গডকে সিঙ্গেল বিইংও বলা হয়, সিঙ্গেল পার্সনও বলা হয়। তো দেখা যাচ্ছে যে যে কোনো একটা ধর্ম, ইসলামকে যদি সত্য মনে করি তাহলে কিন্তু খ্রিস্টান ধর্মকে আর সত্য বলা যাচ্ছে না, এবং খ্রিস্টান ধর্মকে সত্য বলি তাহলে তো ইসলাম ধর্মকে সত্য বলা যাচ্ছে না। তো এটাকে আমরা বেসিক্যালি রিলিজিয়াস ডাইভার্সিটি বলি, যে বিভিন্ন বিভিন্ন ধর্ম আছে এবং বিভিন্ন বিভিন্ন ধর্মের মৌলিক বিশ্বাস আছে, এবং এই মৌলিক বিশ্বাসগুলার একটা সত্যতা অনেক সময় আরেকটাকে মিথ্যা বানায় দেয় আর কি। তো বা যেটাকে আমরা বলি যে লজিক্যালি এক্সক্লুড করে ও সত্যতা থেকে আর কি। তো এখন এই রিলিজিয়াস প্লুরালিজম, ইনক্লুসিভিজম এন্ড এক্সক্লুসিভিজম, এই রিলিজিয়াস ডাইভার্সিটির একটা রেসপন্স আর কি। মানে আমরা এতগুলা মৌলিক বিশ্বাসকে কিভাবে সত্য বলবো, বা কোনটাকে সত্য বলবো বা কোনটাকে মিথ্যা বলবো, এটা একটা রেসপন্স আর কি। তো আমরা যদি শুরুতে রিলিজিয়াস প্লুরালিজম নিয়ে বলি, রিলিজিয়াস প্লুরালিজম হচ্ছে বলে যে একই সাথে সবই ধর্ম বা বেশিরভাগ ধর্মই সত্য, মানে ওদের মৌলিক সত্যটাকে বজায় রেখে এবং ওদের মুক্তির পথটাকে মেনটেন করে, তারপরও ওরা সবগুলো একসাথে সামহাও সত্য হইতে পারবে। এটা হচ্ছে রিলিজিয়াস প্লুরালিজমের একটা স্টেটমেন্ট আর কি। এখন সঙ্গে সঙ্গে অনেকগুলা সমস্যা এসে পড়তেছে যে কিভাবে একসাথে সবগুলা ধর্ম সত্য হইতে পারে। একটু আগে উদাহরণ দিলাম আমরা যে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের, তো এই দুইটা ধর্ম কিভাবে সত্য হইতে পারে? আবার ইসলাম ধর্মের মধ্যেও আল্লাহকে একমাত্র ইবাদত ইবাদত করতে হয়, মানে যেটা মুক্তির পথ যেটা আর কি, আমাদের যে জীবনের শেষ গন্তব্য তো আমাদের জান্নাত জাহান্নাম। খ্রিস্টানদেরও জান্নাত জাহান্নাম, কিন্তু ওদের ওয়ার্শিপটা এটা তো ভিন্ন আর কি। ওদের তো ইবাদত করতে হয় গডকেও করতে হবে, সানকেও করতে হয়, কিন্তু আমাদের তো ইসলামে তো এক্সক্লুসিভলি গডকে মানে আল্লাহকেই করতে হয়। তো এখন এগুলা কন্ট্রাডিকশনের মধ্যে আমরা কিভাবে রিজলভ করবো আর কি। আর রিলিজিয়াস প্লুরালিজমের ডিফারেন্ট ভার্সনস আছে, যেগুলা এই প্রবলেম গুলোকে সলভ করার চেষ্টা করে। এবং এই ভার্সনস এর মধ্যে কিছু কিছু
ভার্সনস হচ্ছে অনেকটা মেটাফিজিক্যাল এর নেচার, মানে এইগুলাকে তারা থিওরাইজ করে রিয়ালিটির অ্যাসপেক্টে, মানে রিয়ালিটি কেমন এটার অ্যাসপেক্টে আর কি। আর কিছু কিছু নেচার হচ্ছে এপিস্টেমিক আর কি, মানে জ্ঞান তাত্ত্বিক ভাবে অ্যাপ্রোচ করা হয়, যে বেসিক্যালি রিলিজিয়াস ডক্ট্রিনস গুলাকে অন ইটস ওন দেখা হয় না, বাট র্যাদার মানুষজন এই ধর্মীয় যে বিশ্বাস করে যারা ওই ধর্মগুলাকে, ওদের অনুভূতি বা ওদের যে জ্ঞান ওই ধর্মের ব্যাপারে, ধর্মীয় বাক্যগুলোর ব্যাপারে, এর উপরে পুঁজি করে তারা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে আর কি। এবং আরেকটা আছে যেটা পুরাই হচ্ছে সোশ্যাল, বা হচ্ছে বলা যায় হচ্ছে পলিটিক্যাল বলবো না, বাট সোশ্যাল ইন সাম অ্যাসপেক্ট, যে বলে যে এটা এদের মাঝখানে আর কি, যদিও যদি তারা সবগুলা ধর্মকে সত্য মনে করে বা অ্যাটলিস্ট আংশিকভাবে সত্য মনে করে, তাহলে মানুষের মধ্যে পিস অ্যান্ড টলারেন্স বাড়বে আর কি। সো এইগুলা হচ্ছে সাম অফ দ্য অ্যাসপেক্টস আর কি অফ রিলিজিয়াস প্লুরালিজম। এখন আমরা যদি রিলিজিয়াস প্লুরালিজমের মেটাফিজিক্যাল অ্যাসপেক্টে যাই, যে ঠিক আছে এখন সবগুলা ধর্ম সত্য হয় কেমন, আবার একটু আগে আমরা দেখলাম যে যে এক্সাম্পল গুলো দিলাম, দেখা যাচ্ছে যে একটা সত্য হলে তো একটা সত্য হওয়ার কোনো সম্ভাবনা নাই, তো সত্য হয় কেমন? তো একটা রেসপন্স দিছিল ওই একজন বড় ফিলসফার জন ক্যাপলার, তো ওনার একটা রেসপন্স ছিল যে একটা, যে আলটিমেট রিয়ালিটি একটা আছে, কিন্তু আলটিমেট রিয়ালিটির দুইটা দিক আছে। তো দ্যার ইজ অ্যান এক্সপ্লিসিট সাইড, একটা ইমপ্লিসিট সাইড আর কি। এক্সপ্লিসিট মানে যে, মানে বাহিক ভাবে, মানে দৈহিক ভাবে যে একটা, মানে ওর একটা কি বলবো অ্যাপিয়ারেন্স, যেটা ওটাকে এক্সপ্লিসিট বলে। আর ইমপ্লিসিট মানে ওর ওর অনেকটা নেচার বা প্রকৃতি বা বস্তুটার আসল পরিচয় আর কি। তো এই এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট নেচার অফ দ্য আলটিমেট রিয়ালিটি, উনি বলতেছেন যে এটা, এটার এক্সপ্লিসিট সাইডটা আসলে মানুষজনের বিভিন্ন বিভিন্ন রিলিজিয়াস মতামত, যারা হচ্ছে রিলিজিয়ন গুলো আছে, রিলিজিয়ন আলটিমেট রিয়ালিটির অপিনিয়ন আর কি, মানে তারা যেভাবে দেখতেছে আর কি এক্সপ্লিসিট সাইডটাকে আর কি। আর ইমপ্লিসিট সাইডটা অনেকটা হিডেন আর কি। তো উনি বলতেছেন যে এটা অনেকটা আর কি একটা হলোগ্রামের মতো, যে আমাদের 3D একটা হলোগ্রাম আছে, 3D হলোগ্রামকে ডিফারেন্ট অ্যাঙ্গেলস এন্ড ডিফারেন্ট সাইড থেকে দেখলে এর ডিফারেন্ট ডিফারেন্ট শেপটাকে আমরা কনসেপচুয়ালাইজ করতে পারবো। এক সাইড থেকে দেখলে একরকম লাগে, আরেক সাইডে দেখলে আরেক রকম লাগে। 3D ডাইমেনশনাল শেপ গুলোকে যদি আমরা ডিফারেন্ট সাইজ থেকে দেখে, আমরা নর্মালি জানি যে জিওমেট্রিক শেপ ডিফারেন্ট থেকে ডিফারেন্ট সাইজ এন্ড অ্যাঙ্গেল থেকে অবজার্ভ করলে ডিফারেন্ট শেপ মনে হতে পারে। তো উনি বলতেছে যে এই রিলিজিয়াস ডক্ট্রিনাল স্টেটমেন্ট গুলা অনেকটা এরকমই আর কি। তারা জিওমেট্রিক অবজেক্টটাকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু ফুল কন্টেন্টটাকে মানে কি, মানে রিপ্রেজেন্ট করতে পারতেছে ইন দ্যাট সেন্স আর কি, মানে পার্শিয়ালি করতে পারতেছে অ্যাট বেস্ট আর কি। এভাবে উনি বলতেছেন যে সবগুলা রিলিজিয়নই এরকম আলটিমেট রিয়ালিটির একটা, মানে হলোগ্রাফিক মডেল আর কি, যেখানে নানপ্লেস একটা একটা আলটিমেট ইউনিফাইড রিয়ালিটি আছে, কিন্তু সবগুলা ওইটার একটা পার্শিয়াল রিপ্রেজেন্টেশন আর কি। তো এইটা হচ্ছে ওনার একটা হচ্ছে মেটাফিজিক্যাল অ্যাপ্রোচ অফ রিলিজিয়াস প্লুরালিজম। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যেটা হচ্ছে অ্যাসপেকচুয়াল অ্যাপ্রোচ আর কি, যেখানে বলে যে বেসিক্যালি এই প্রত্যেকটা ধর্মের মধ্যে আংশিকভাবে সত্যতা আছে। সবগুলা ধর্মের মধ্যে দেখা যাচ্ছে যে কেউ একটা আলটিমেট গডের মধ্যে বিশ্বাস করে, যে অল পাওয়ারফুল, যে অমনিশিয়েন্ট আর কি, যে ইটার্নাল, বা যেগুলো যেগুলো নন পার্সোনাল গড, মানে যেখানে গডকে একটা পার্সন হিসেবে আইডেন্টিফাই করা হয় না, জাস্ট একটা বিইং হিসেবে, অস্তিত্ব হিসেবে আইডেন্টিফাই করা হয়। সেখানেও গডকে হচ্ছে ইনএফেবল, ট্রান্সেন্ডেন্ট, ট্রান্স ক্যাটাগরিয়াল হিসেবে অ্যাফার্ম করা হয়। মানে যেই এগুলোর মধ্যে কিছু কিছু গুণ যেটা ওই গডের মধ্যে, যেটা পার্সোনাল গডের মধ্যেও আছে। তো তারা বলে যে মেইনলি, মানে জেনারেলি সাধারণভাবে সবগুলা ধর্মের মধ্যেই এই সত্যতার পার্শিয়াল অ্যাসপেক্ট আছে, এর জন্যই নামটা অ্যাসপেকচুয়াল প্লুরালিজম আর কি। তো পার্শিয়ালি আছে। তো আমরা যদি ইসলাম ধর্মে দেখি, ইসলাম ধর্মীয় গড হচ্ছে একজন আলটিমেট, মানে এই গডের উপরে আর কেউ নাই, এন্ড হি ইজ মানে অলওয়েজ এক্সিস্টিং আর কি, ইটার্নাল। তো অমনিশিয়েন্ট, অমনি পাওয়ারফুল। সেম গোজ ফর দা, মনে করেন যে খ্রিস্টান ধর্ম আর কি, খ্রিস্টান গড আর কি, জাস্ট ওরা খালি 3টা পার্সনে বিশ্বাস করে ইন অ্যাডিশন, যাদের মধ্যে একজন দুজন বা বাকি 3জন গডও আবার। অ্যান্ড হিন্দুইজমে যদি দেখি আমরা, যদিও হিন্দুইজম অনেক ডাইভার্স, কিন্তু হিন্দুইজমের একটা থিওলজিক্যাল অ্যাসপেক্ট যেটা, যেমন ওরা যে আদ্বৈতা বেদান্তা, যেটাতে যেটাতে গডকে তারা হচ্ছে একটা সিঙ্গেল বিং মনে করে, মানে সিঙ্গেল রিয়ালিটি মনে করে, মানে গড এন্ড দ্য ইউনিভার্স আর বেসিক্যালি আইডেন্টিক্যাল, কোনো ডিস্টিংশন নাই আর কি ওখানেও।
ওই ইউনিভার্সটা বা গড কিন্তু ইটার্নাল, গড কিন্তু ট্রান্সেন্ডেন্ট, গড কিন্তু সিঙ্গেল একটা বিং, মানে কোনো এর মধ্যে প্লুরালিটি নাই কিন্তু। তো দেখা যাচ্ছে অনেক কিছুই মিলে যাচ্ছে। আর খালি তাই না, মুক্তির পথটা যেটা, এইটার মধ্যেও এদের মধ্যে অনেক মানে সামঞ্জস্যপূর্ণতা আছে আর কি। মানে সবগুলো একটা নৈতিক শিক্ষা দেয়, সবগুলো ধর্ম একটা নৈতিক শিক্ষা দেয়। ইসলামে যেমন আমাদেরকে রহমান এবং রহিম আল্লাহর একটা গুণ, এবং আমাদেরকেও মানুষের প্রতি রহমশীল হইতে বলা হয়। তারপরে যদি ক্রিশ্চিয়ানিটিতে একটা লাভের অ্যাসপেক্ট, মানে গডের একটা ডিভাইন লাভ, যে এটা আমাদের মধ্যেও একটা আছে, এটা সবার জন্য দেখাইতে বলে। ক্রিশ্চিয়ানিটিতে যেমন ক্রাইস্টের একটা টিচিং আছে যে মানে টার্ন দি আদার চিক, মানে আপনাকে যদি কেউ এক গালে মারে আপনি আরেকটা গাল আগায় দেন, রাদার দেন আপনি ওকে মারেন। সো ইট শোজ যে কম্প্যাশন এন্ড লাভ দেখাইতে হবে আপনাকে আর কি। এন্ড সেম থিং গোস ফর হিন্দুইজম, যেখানে হচ্ছে ওদের পিস এন্ড টলারেন্সের স্টেটমেন্টটা খুবই মানে গ্লোরিফাই করা হয় আর কি। যে ওইটা হচ্ছে মানে ওদের ডক্ট্রিনাল স্টেটমেন্টের মধ্যে একটা স্টেটমেন্ট, যে ওদের পিস এন্ড টলারেন্সের স্টেটমেন্ট আর কি। তো এই ইস্যুস গুলা অ্যাসপেকচুয়াল প্লুরালিজম খুবই গ্লোরিফাই করে এবং হাইলাইট করে। তারা বলে যে এইটা আসলে অনেকটা ডিনোট করতেছে যে বেসিক্যালি সবগুলা রিলিজনের মধ্যে আংশিকভাবে সম্পূর্ণ সত্য মানে আংশিকভাবে সত্য আছে, মানে সম্পূর্ণ না থাকলে আংশিকভাবে আছে। এখন অনেকজন অ্যাসপেকচুয়াল প্লুরালিজমকে কোশ্চেন করে, তাহলে কি সবগুলা ধর্ম মিলায় একটা পরিপূর্ণ গ্লোবাল রিলিজন বানানো যায় না নাকি? যেহেতু আংশিক আছে, সবগুলা পার্টকে মিলায় হোল বানানো যায় নাকি? এখন এইটার যারা ডিফেন্ডার তারা আসলে বলে যে না, এটা করা যায় না। এটা অনেকটা ডিসক্রিট টাইপ সিস্টেম। মানে ওরা হচ্ছে আংশিক ভাবে রিপ্রেজেন্ট করলেও কিন্তু ওদের আংশিকটা হচ্ছে অনেকটা এক্সক্লুসিভ টু দ্যামসেলস অন। এটা অন্যগুলার সাথে মিলানোর চেষ্টা করলে এইটা আসলে ওদের রিলিজিয়াস আইডেন্টিটিকে হচ্ছে কি বলবো অ্যাকচুয়ালি আর কি ডিকালারাইজ করে আর কি, জিনিসটাকে হচ্ছে ডাইলিউট করে ফেলে আর কি। দ্যাটস ওয়াই তারা মনে করে যে না, এটাকে হচ্ছে আমরা ইয়া করতে পারবো না আর কি, আহ মেলাইতে পারবো না। তো এইটা দুই নাম্বার হচ্ছে অ্যাপ্রোচ ছিল মেটাফিজিক্যালের। আরেকটা অ্যাপ্রোচ যেটা প্লুরালিস্টিক হাইপোথিসিস, যেটা সামনে দেখতেছি আমরা এখন। এটা যদি একটু কমপ্লেক্স, মানে বাকি দুটার থেকে এটা একটু কমপ্লেক্স, এবং এইটা মেটাফিজিক্যাল এন্ড এপিস্টেমিক এট দ্য সেম টাইম আর কি। তো এটার মূলত চারটা অংশ আছে এই পার্টটার আর কি। এই পার্টটা চারটা অংশ, এবং এই চারটা অংশের মধ্যে ওরা প্রথম অংশে বলে যে এখন যারা যারা ফিলোসফিতে ইমানুয়েল কান্টের ব্যাপারে পড়ছে বা একটু মানে অনেকটা আর কি ক্রিটিক্যাল রিয়েলিজম নিয়ে জানে, টার্মটা যদিও নতুন, বাট এটা আর কি মানে এখন কারেন্টলি এই টার্মটাকে ইউজ করা হয়, যেখানে আমাদের কাছে মানে এক্সটার্নাল ওয়ার্ল্ড, যারা যারা এপিস্টেমোলজি নিয়ে হালকা পাতলা জানে, একটু এগুলো জিনিস এক্সপ্লেন করাটা ইম্পর্টেন্ট, না করলে আসলে এই ইস্যুস গুলো বোঝা খুবই ডিফিকাল্ট। তো এপিস্টেমোলজিতে আমাদের নলেজ অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, মানে আমাদের মাথার বাহিরে, আমাদের মস্তিষ্কের বাইরে বা আমাদের মনের বাইরে যে একটা ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ড অফ ডিফারেন্ট অবজেক্টস, এটার ব্যাপারে একটা ধারণা হচ্ছে এই ক্রিটিক্যাল রিয়েলিজম। তো দে আর ডিফারেন্ট পজিশনস। তো নাইভ রিয়েলিজম বলে যে না, আমাদের মাথার বাইরে একটা ওয়ার্ল্ড অন ইটস ওন আছে এবং এটা কমপ্লিটলি আমরা পারসিভ করতে পারি। কিন্তু ক্রিটিক্যাল রিয়েলিজম বা কান্টের যে মানে হচ্ছে অনেকটা আর কি ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম, এটা বলে যে বেসিক্যালি হ্যাঁ একটা রিয়েল ওয়ার্ল্ড আছে, কিন্তু এই রিয়েল ওয়ার্ল্ডের পারসেপশনটা আমাদের মাথা বা মনের কিছু কিছু ক্যাটাগরিজ দিয়ে অলওয়েজ ইন্টারপ্রেট করতে হয়, এবং মানে এটার বাইরে করতে পারবোই না আমরা। সো ইটস লাইক মনে করেন যে রিয়েল ওয়ার্ল্ড আছে, যেটাকে কান বলতেছে নমিনাল ওয়ার্ল্ড, আর মাথার মস্তিষ্কের ভিতরে যেভাবে আমরা বুঝতে পারতেছি রিয়েল ওয়ার্ল্ডটাকে, এটাকে সে ফেনোমেনাল ওয়ার্ল্ড বলতেছে। তো এই ফেনোমেনাল ওয়ার্ল্ডের মধ্যে কিছু কিছু ক্যাটাগরিজ আছে, ওই ক্যাটাগরিজটা দিয়েই অলওয়েজ এই রিয়েল ওয়ার্ল্ডের কন্টেন্টটাকে ফিল্টার হয়। সো কান বলতেছে আমরা নেসেসারিলি কোনো সময় রিয়েল ওয়ার্ল্ডের ব্যাপারে অন ইটস ওন, মানে রিয়েল ওয়ার্ল্ডটা ওর সেলফ এক্সিস্টেন্সে কিরকম এটা আমরা জানতে পারবো না, কিন্তু আমরা ওর রিপ্রেজেন্টেশন যে মাইন্ডে যেভাবে হচ্ছে, যেটা ফিল্টার হয়ে আসছে মাথার ক্যাটাগরির মাধ্যমে, ওইটার দ্বারা জানতে পারবো। তো ক্রিটিক্যাল রিয়েলিজম এবং প্লুরালিস্টিক হাইপোথিসিসটা এটাকেই ইউটিলাইজ করার চেষ্টা করে। তারা বলে যে গড, গডের যে ধারণাগুলা, এটা প্রত্যেকটা রিলিজিয়ন এবং প্রত্যেকটা রিলিজিয়াস বিলিভার্স তাদের কিছু কিছু বায়াসেস, তাদের কিছু গডের ব্যাপারে থট প্রসেস দিয়ে অলওয়েজ ইন্টারপ্রেট করে, এবং এগুলা ছাড়াও এই আলটিমেটকে তারা পারসিভ করতেই পারে না। মানে এই জিনিসটা হচ্ছে তাদের কাছে, তাদের ধারণাগুলা বা তাদের ভাবনাগুলা
সত্যই মনে হয়, সত্য ছাড়া কিছু মনে হইতে পারেই না তাদের কাছে, মানে অলমোস্ট ইম্পসিবল আর কি। তো যেমন ইসলামে, ইসলামে কোনো সময় মনেই করতে পারে না, বা ইসলামিক বিলিভার্স যারা যারা আছে এবং ইসলামে যারা যারা বিশ্বাস, তারা কিন্তু অনেক করতে পারে না যে গড একের অধিক কেউ হইতে পারে। তাদের ধারণার মধ্যে এটা আসতেই পারে না। তারা গডকে এমন ভাবে পারসিভ করে যে গড ইজ অলওয়েজ সিঙ্গুলার অ্যান্ড একটা ইউনিফাইড একটা বিং আর কি। কিন্তু অন্য রিলিজিয়নে যেমন হিন্দুইজমে গডের ডিফারেন্ট ম্যানিফেস্টেশন আছে। যে জায়গায় তারা হচ্ছে অবতার বলে, যে গড ডিফারেন্টলি ম্যানিফেস্ট করে, গডের ডিফারেন্ট সাইডস আছে। আলটিমেট থাকলেও তার ডিফারেন্ট ডিফারেন্ট ম্যানিফেস্টেশন আছে যেগুলো প্লুরাল। তো এইটাও তাদের থট প্রসেসের মধ্যেও, যেমন হিন্দু যেমন ইসলামিক বিলিভার্স এর থট প্রসেসের মধ্যে একজনের বেশি হইতে পারে না, এটাও হিন্দুদের থট প্রসেসের মধ্যে এই একই সেম ফ্যাক্টর কাজ করে। তো ক্রিটিক্যাল রিয়েলিজমে যারা বিশ্বাস করে, বা কান্টিয়ান থট প্রসেস, যেটা খালি এটা খালি কান্টিয়ান বলা যায় না নেসেসারি, বিকজ তার আগেও ছিল ফর্মালি, হয়তো বা কেউ থিওরিটাকে ডেভেলপ করে নাই, বাট এইটাকে মেইনলি মানে ফিলোসফিতে রেকগনাইজ করা হয়েছে ভাবে ফেনোমেনালিজম বা হচ্ছে ক্রিটিক্যাল রিয়েলিজম হিসাবে। তো এই জিনিসটাকে তারা ইউটিলাইজ করে বলে যে হ্যাঁ, আলটিমেট রিয়ালিটি একটা আছে, কিন্তু এই আলটিমেট রিয়ালিটির যে পার্সপেক্টটা, মানে আলটিমেট রিয়ালিটির ধারণাটা, এটা অলওয়েজ ফিল্টার্ড হয় প্রত্যেকটা রিলিজিয়াস বিলিভার্স এর মানে হচ্ছে লেন্স থেকে আর কি। তো তারা সবগুলো তাদের পার্সপেক্টিভ থেকে ঠিকই আছে, এবং এট দি সেম টাইম আলটিমেট রিয়ালিটিও আছে। এটা একটা ওদের প্রেমিস। দ্বিতীয়, ওরা একটা প্রেমিস হচ্ছে ইউজ করে, যেটা এটার সাথে কানেক্টেড, সেটা হচ্ছে যে একটা ক্রিটিক্যাল ট্রাস্ট। এটা একটা থিওরি ক্রিটিক্যাল রিয়েলিজমের, যে দেখা যাচ্ছে যে আমরা যদি ইউনিভার্সটাকে অবজার্ভ করি, যারা যারা হচ্ছে নাস্তিক তারা মনে করে যে ইউনিভার্স, মনে করেন যদি ওদের কোনো থিওরি থাকে অ্যাবাউট দ্য ইউনিভার্স, তারা বেসিক্যালি কিন্তু থিওরিটাকে ন্যাচুরালিস্টিক্যালি এক্সপ্লেন করবে। তারা মনে করবে যে ইউনিভার্সের যে ডিফারেন্ট ডিফারেন্ট কজেস, ম্যাটার, সাবস্টেন্স এগুলো আছে, এগুলো ন্যাচুরাল এক্সপ্লেনেশনই এদেরকে এক্সস্ট করে। ন্যাচুরাল এক্সপ্লেনেশন দিয়েই, মানে এই প্রকৃতির মধ্যে বস্তু দিয়েই এই বিভিন্ন বিভিন্ন বস্তুকে এক্সপ্লেন করা যাবে আমাদের আশেপাশে আমরা যা দেখি আর কি। মানে এটার মধ্যে কোনো সুপার ন্যাচুরাল এজেন্ট বা কজের কোনো দরকার নাই তারা মনে করে। ক্রিটিক্যাল ট্রাস্ট থিওরিটা এটাই বলে যে নাস্তিকও ঠিক হইতে পারে, আবার আস্তিকও ঠিক হইতে পারে। কেননা তারা মনে করে ইউনিভার্সের অ্যাপিয়ারেন্সটা আমাদের কাছে যেভাবে অবজেক্টে অ্যাপিয়ার করতেছে, এটা নেসেসারিলি একটু অ্যাম্বিগুয়াস। মানে এটা দেখে কিন্তু আস্তিক মনে করতে পারে, যে আস্তিকরা যেমন মনে করে এত কমপ্লেক্সিটিস, এই কজেস এর আবার হচ্ছে মনে করেন হচ্ছে রিগ্রেশন, এই সবকিছু ইন্ডিকেট করে যে না, একটা সুপার ন্যাচুরাল কজ আছে, যে কজটাই ন্যাচুরাল রেলমের মধ্যে নাই, যেটা হচ্ছে ন্যাচুরাল রেলম থেকে ডিস্টিংক্ট অনেকটা। কিন্তু আস্তিকরা আবার মনে করতেছে যে না, ন্যাচুরাল কজেসই তো দেখি এখানে কাজ করতেছে খালি। তো আমি কেন সুপার ন্যাচারাল লিভ করবো যখন ন্যাচারাল দিয়ে আমি এক্সপ্লেন করতে পারতেছি। তো ক্রিটিক্যাল ট্রাস্ট থিওরিটা বলছে দুইজনই ঠিক আছে, কেননা ইউনিভার্সের অ্যাপিয়ারেন্সটাই একটু অ্যাম্বিগিউয়াস। এই অ্যাপিয়ারেন্স দিয়ে আমরা নেসেসারিলি জাজ করতে পারতেছি না যে আসলে এই অ্যাপিয়ারেন্সটা কাকে ইন্ডিকেট করতেছে বা কাকে ইমপ্লাই করতেছে আর কি। দেখে কোনো সুপার ন্যাচুরাল এজেন্টকে ইমপ্লাই করতেছে না, ন্যাচুরাল কজেস কে হচ্ছে ইমপ্লাই করতেছে। তো ক্রিটিক্যাল ট্রাস্ট থিওরিটাকেও এই ক্রিটিক্যাল রিয়েলিজম বা প্লুরালিস্টিক হাইপোথিসিসটা ইউজ করে, ওরা ইউজ করে এই কনক্লুশনে আসে যে একটা আস্তিক বা আস্তিকদের মধ্যে ডিফারেন্ট ডিভিশন, হিন্দু বলেন খ্রিস্টান বলেন, যদিও খ্রিস্টান মুসলিমের মধ্যে ইউনিভার্সাল হচ্ছে বিগিনিংটার ব্যাপারে ওদের আইডিয়া প্রায় সেম, অলমোস্ট বা বলতে গেলে আইডেন্টিক্যাল। বাট কথা কথা ধরি যে হিন্দুরা হিন্দুরা কিন্তু মনে করে ইউনিভার্স ইটার্নাল, কিছু কিছু হিন্দুরা, আবার জেনারেলাইজ করা যাচ্ছে না, কিছু কিছু হিন্দুরা মনে করে যে ইউনিভার্স ইটার্নাল। তো প্লুরালিস্টিক হাইপোথিসিসটা বলবে যে না, মুসলিমও ঠিক আছে যে হ্যাঁ ইউনিভার্সের শুরু আছে, একটা অ্যাবসলিউট বিগিনিং আছে, আবার হিন্দুও ঠিক আছে যে না, ইউনিভার্সের শুরু নাই। এটা নাই কেন? ডিউ টু দ্য ফ্যাক্ট যে ইউনিভার্সের অ্যাপিয়ারেন্সটা হচ্ছে অ্যাম্বিগুয়াস, এবং ক্রিটিক্যাল ট্রাস্ট এটাই বলে যে যেটা আমাদের কাছে অ্যাপিয়ারেন্সটাকে দেখে সবচেয়ে ফার্স্টে যেটা আমাদের কাছে ইমিডিয়েটলি মনে হচ্ছে, ওইটাই সত্য বা জাস্টিফাইড টু বিলিভ, উই আর জাস্টিফাইড টু বিলিভ ইন দ্যাট থিওরি আনলেস এর বিরুদ্ধে আমাদের কোনো রিজন আছে। তো এটাও তাদের একটা সেকেন্ড প্রেমিস আর কি, যেটা হচ্ছে ক্রিটিক্যাল ট্রাস্টের প্রেমিসটা আর কি। ওদের থার্ড ইস্যুটা হচ্ছে অবজারভেশন, এবং থার্ড এন্ড ফোর্থটা হচ্ছে বেসিক্যালি অবজারভেশন এম্পেরিক্যাল বেসিসের উপরে, যে যেটা আসলে এথিক্যাল প্রিন্সিপালস এর উপর দেখে। এবং ওদের লাস্টের যে মানে মুক্তির যে গোলটা, মানে আমাদের জীবনের এই জীবন বা বিশ্বের যে শেষ গন্তব্যটা, এটা কি হবে আর কি। তারা এখানেও খেয়াল করে যে এখানে অলমোস্ট সবগুলা রিলিজিয়নই একটা এথিক্যাল টিচিংস আছে। মানে কোন রিলিজিয়ন কোনো কাউকে তাদের ধর্মীয় বিশ্বাস থেকে শিখায় না এটা যে তারা কাজ করুক। সব রিলিজিয়নে বলতে গেলে একটা গোল্ডেন রুল আছে যে মানে যেভাবে তুমি নিজের ব্যাপারে নৈতিক মূল্যায়ন করো, সেভাবে তুমি অন্যদের ব্যাপারে নৈতিক মূল্যায়ন করো, যেটাকে গোল্ডেন রুল বলা হয় আর কি।
এই জিনিসটা অলমোস্ট ইউনিভার্সাল টু অল রিলিজিয়ন আর কি। এবং সবগুলা রিলিজিয়নেই জাস্ট অ্যান্ড কাইন্ড হতে শেখায়, কম্প্যাশনেট অ্যান্ড হচ্ছে লাভিং হতে শেখায়। তো এখান থেকে তারা দেখে যে এদের গোল ডিফারেন্ট হইলেও এদের মিনসটা ইউনিভার্সালি সবার জন্য প্রায় একই। হ্যাঁ, এদের মধ্যে কিছু কিছু এক্সক্লুসিভ, মানে কারোর কাছে কিছু কিছু এলিমেন্ট থাকতে পারে যেটা আরেকজনের কাছে নাই, কিন্তু নান দিলেস এদের ভ্যাস্ট মেজরিটি অফ দ্য মিনস, যেটা হচ্ছে ওদের গোল, মানে মুক্তির পথে নিয়ে যায় বা শেষ গন্তব্যে নিয়ে যায়, প্রায় একই। তো এখান থেকে তারা হচ্ছে কনক্লুড করার চেষ্টা করে যে মানে অ্যাটলিস্ট তাদের গোলসটা হচ্ছে সেম, মানে তাদের গোলস এর ভালো হওয়ার যে গোলসটা বা শেষ গন্তব্যের গোলসটা প্রায় সেম আর কি। ইভেন দো এদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্ট গুলো একটু ডিফারেন্ট হইতে পারে আর কি। তো এইটা হচ্ছে প্লুরালিজমের মেইন থিসিস গুলা, যেটাকে হচ্ছে এখন হালকা পাতলা একাডেমিতে ডিফেন্ড করা হয় আর কি। এদের পক্ষে আরো আর্গুমেন্টেশন আছে, সাব আর্গুমেন্টেশন আছে, যেটা আসলে এত ডিটেলস আমার মনে হয় না বিগিনিং কোন একটা লেকচারে হচ্ছে দেওয়াটা আমার মনে হয় না হচ্ছে যৌক্তিক হবে। তো এখন এটা তো একটা অ্যাপ্রোচ, মানে একটু আগে যে আমরা বললাম যে রিলিজিয়াস ডাইভার্সিটির মানে যে একটা প্রবলেমটা মানুষ দেখে, এই প্রবলেমটার যে একটা বিভিন্ন অ্যাপ্রোচ আছে, একটা অ্যাপ্রোচ রিলিজিয়াস প্লুরালিজম। তাহলে আরো বাকি যে দুইটা অ্যাপ্রোচ, ওটা কি বলে, মানে রিলিজিয়াস এক্সক্লুসিভিজম কি বলে? তো রিলিজিয়াস এক্সক্লুসিভিজম রিলিজিয়াস প্লুরালিজমের বলতে পারেন একটা অপোজিট বা কন্ট্রারি একটা থিওরি আর কি। রিলিজিয়াস এক্সক্লুসিভিজম বলে যে খালি একটা ধর্মই সত্য, জাস্ট ওয়ান রিলিজিয়ন ইজ ট্রু। একটা ধর্মের যে মুক্তির পথটা, ওইটা ওই একটা ধর্মের জন্যই সত্য। যারা যারা ধর্মকে বিশ্বাস করে, ধর্মকে মানে, ওরা জন্যই সত্য। যেমন একটু আগে উদাহরণ দিলাম যে ইসলাম ধর্ম যদি সত্য হয় তাহলে কিন্তু খ্রিস্টান ধর্ম সত্য হইতে পারবে না। আবার যদি খ্রিস্টান ধর্ম সত্য তাহলে কিন্তু ইসলাম ধর্ম সত্য হইতে পারবে না। তো এখন রিলিজিয়াস এক্সক্লুসিভিজমের জন্য কোনো যুক্তি আছে কিনা, মানে এরা তো জাস্ট খালি ওদের মানে এটা ফেস ভ্যালু থেকে দাবি একটা, মানে এটার পক্ষে কোনো সাপোর্টিং এভিডেন্স আছে কিনা। তো এইটার জন্য আমাদের দেখতে হবে যে রিলিজিয়াস ডাইভার্সিটির মানে অ্যাপ্রোচেসটা কি থাকে, মানে রিলিজিয়াস ডাইভার্সিটিকে যারা যারা অ্যাপ্রোচ করে এটার পক্ষে কি কি ধরনের অপিনিয়ন বা মানুষের একটা জাজমেন্ট আছে। তো বেসিক্যালি পাঁচটা জাজমেন্ট আছে। পাঁচটা জাজমেন্টের মধ্যে প্রথম থেকে যদি শুরু করি, একটা হচ্ছে বলে যে সব ধর্মই মিথ্যা, মানে কোনো ধর্মই নাই যার সেন্ট্রাল মানে মৌলিক দাবিগুলো সত্য। তো এটা হচ্ছে নর্মালি নাস্তিকরা করে, নাস্তিকদের এই মতামত তারা হোল্ড করে। তারা যে রিলিজিয়াস ডাইভার্সিটির ব্যাপারে তারা এই মতামতটা হোল্ড করে। আরেকটা হয়ে আছে যে there is no way to determine which if any of the religion is the most likely to be true। মানে এমন কোনো ওয়েই নাই, পদ্ধতি নাই, যৌক্তিক বা যেটাই বলেন না কেন, কোনো ওয়েই নাই এইটা বোঝার যে কোন ধর্মটা সত্য। তো বাই দ্য সেম রিজনিং এটাও বোঝার কোনো উপায় নেই এই মৌলিক বিশ্বাসগুলা যেটা হচ্ছে নন কন্ট্রাডিক্টরি, ওটার মধ্যে মিথ্যা কোনটা এটা বোঝা। তো তারা এখান থেকে কনক্লুড করে যে তার মানে আমাদেরকে এই বিষয়ে অ্যাগনস্টিক থাকার উচিত, মানে অজ্ঞতাবাদ ধরা উচিত এই বিষয়ে আমাদের। এই বিষয়ে আমরা জ্ঞান স্বীকার করা, মানে কোন একটা ধর্মের সত্য বা মিথ্যা বলা যাচাইযোগ্য না, আমাদেরকে এই বিষয়ে অ্যাগনস্টিক থাকা উচিত। 3 নম্বর অ্যাপ্রোচটা বলে যে মানে সবগুলা রিলিজিয়ন সত্য, কিন্তু সত্য এবং এবং খালি সত্যই না, তাদের ধর্মগুলা তাদের যে মুক্তির পদ্ধতিটা এটাও মানে হচ্ছে ইফেক্টিভ, কিন্তু ইফেক্টিভ অনলি ফর দোজ রিলিজিয়াস বিলিভার্স। মানে এটা একটু অনেকটা ইয়ার মতো, রিলেটিভিজমের মতো, যে সত্য ধর্মীয় সত্যতা বা ধর্মীয় যে ওদের রিচুয়ালস গুলা বা মুক্তির পদ্ধতির জন্য যে আমরা সংস্কৃতি পালন করি, এটা হচ্ছে খালি ওই ধর্মীয় বিশ্বাসের বিশ্বাসীদের জন্যই প্রযোজ্য, অন্যদের জন্য না। রিলিজিয়াস রিলেটিভিজম আর কি। তো আরেকটা বলে, মানে 4 নম্বর যে অ্যাপ্রোচ সেটা বলে যে ওদের মধ্যে আসল সত্য ডিসএগ্রিমেন্ট থাকলেও, মানে এক একজনের বাক্য এক একজনের থেকে আলাদা হইলেও আমরা এটা সবাই অ্যাকসেপ্ট করতে পারি যে না, ওদের মধ্যে কিন্তু আংশিক সত্যতা আছে। ওদের মধ্যে আংশিক সত্যতা আবার আংশিক মুক্তির পথের যে ইফেক্টিভনেস এটা আছে, যে একটু আগে বললাম যে ওদের মধ্যে সবারই একটা টিচিং আছে, যে টিচিংটা অলমোস্ট ইউনিভার্সাল আর কি। এটা 4 নম্বর ওয়ে। আর 5 নম্বর ওয়ে বলে যে না, এখানে একটাই ধর্ম যেটা সত্য এবং ওইটাই খালি মুক্তির পথ গ্যারান্টি করে মানুষকে, এবং অন্যগুলো আর করতে পারে না। তো রিলিজিয়াস এক্সক্লুসিভিজম এই 5 নম্বর পদ্ধতি ইয়াটা নেয়, পথটা নেয়।
এবং 4 নাম্বার পরটা রিলিজিয়াস ইনক্লুসিভিজম না, যেটা হচ্ছে আমরা পরে আলোচনা করবো। আর 3 নাম্বারটা, যেটাকে অনেক সময় রিলিজিয়াস রিলেটিভিজম আর অনেক সময় রিলিজিয়াস প্লুরালিজম বলে, কিন্তু রিলেটিভিজমটা বেশিরভাগ একাডেমিক প্লুরালিস্ট যারা ডিফেন্ড করে এটা বলার চেষ্টা করে না। তারা বলে যে না, সবগুলো ইকুয়ালি ট্রু, যেভাবে আমরা দেখালাম একটু আগে যে কিভাবে ইকুয়ালি ট্রু হইতে পারে। তো এই 3 নাম্বারটা আমরা একটু আগে আলোচনা করছি প্লুরালিজমকে নিয়ে, যে কিভাবে একসাথে সবগুলো ধর্ম সত্য হইতে পারে। 4 নাম্বারটা আমরা এখন, সরি, 4 নাম্বারটা আলোচনা করবো একটু পরে। 5 নাম্বারটা আমরা আলোচনা করতেছি রিলিজিয়াস এক্সক্লুসিভিজম। তো রিলিজিয়াস এক্সক্লুসিভিজমের ডিফেন্সের জন্য যারা যারা রিলিজিয়াস এক্সক্লুসিভিস্ট তারা বলে যে যদি আমরা প্রত্যেকটা ধর্ম বা অ্যাটলিস্ট সবগুলো ধর্মকে মিলানোর চেষ্টা করি, একসাথে একটা শ্রেণীতে আনার চেষ্টা করি এবং ওদের মৌলিক বিশ্বাসগুলো আমরা রাখার চেষ্টা করি পাশাপাশি, তাহলে আমরা দেখবো যে একটা ধর্ম যদি সত্য হয়, সত্য হিসেবে স্বীকার করি, তাহলে কিন্তু অন্য একটা ধর্মকে আমাদেরকে মিথ্যা বলে স্বীকার করতে হবে। তো এখন সত্য আর মিথ্যা একসাথে তো হইতে পারবে না, এটা অসম্ভব। মানে একটা জিনিস একসাথে অস্তিত্বশীল এবং অনস্তিত্বশীল হইতে পারবে না। তাহলে মানে এটা একটা কন্ট্রাডিকশন হয়, এবং যেহেতু কন্ট্রাডিকশন অ্যাফার্ম করা কোনোভাবে পসিবল না, এখান থেকে তারা রিলিজিয়াস এক্সক্লুসিভিস্টরা বলে যে তার মানে আমাদেরকে যে কোনো একটা একটা রিলিজিয়নকে ভ্যালিড বা সত্য হিসেবে মানতে হবে আর কি। যদি রিলিজিয়ন কি আমরা সত্য হিসেবে বলি, মানে ইন জেনারেল রিলিজিয়নকে সত্য বললে আমাকে একটা রিলিজিয়নকে সত্য বলতে হবে, আমার কোনো উপায় নেই আর আরো অন্য একের অধিক রিলিজিয়নকে সত্য বলার আর কি। এবং দ্বিতীয় আর্গুমেন্ট তারা করে যে একটা ইনকনসিস্টেন্সি আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করে যে রিলিজিয়াস প্লুরালিজম আর রিলিজিয়াস ইনক্লুসিভিজম তারাও এক ধরনের রিলিজিয়াস এক্সক্লুসিভিজম। কেন? তারাও ওইসব ধর্মের সত্যতাকে অস্বীকার করতেছে যেগুলো রিলিজিয়াস এক্সক্লুসিভিস্ট। কেননা যদি কেউ বিশ্বাস করে যে হ্যাঁ, ইসলাম ধর্মই একমাত্র সত্য ধর্ম, এবং আরেকজন এসে বলে যে না, অন্য ধর্ম সত্য হইতে পারে, তাহলে কিন্তু সে ইসলাম ধর্মের সত্যতাকে অস্বীকার করবে। কেননা সে একের অধিক ধর্মের সত্যতাকে স্বীকার করে ইসলাম ধর্ম যে একটা ধর্মের সত্য, যেটা ইসলাম ধর্ম, এটার অসত্যতাকে কিন্তু অস্বীকার করবো। তো এই যুক্তিতে রিলিজিয়াস এক্সক্লুসিভিস্টরা বোঝানোর চেষ্টা করে যে রিলিজিয়াস প্লুরালিজমটা ওরাও অনেকটা রিলিজিয়াস এক্সক্লুসিভিজমের মধ্যে পড়ে যায়, যে তারাও কিছু কিছু ধর্মের রিলিজিয়ানকে এক্সক্লুড করে এবং তাদের ডেফিনেশন যেটা যে সব ধর্মের সত্য হতে পারে, এইটাকে নানলেস কন্ট্রাডিক্ট করে। তো একটা ইনকনসিস্টেন্সি তারা দেখানোর চেষ্টা করে। তো এই দুইটাই ওদের মূল যুক্তি আর কি। একটা হচ্ছে যে রিলিজিয়াস স্টেটমেন্টস গুলা, এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি, একসাথে সত্য হওয়া সম্ভব না। আরেকটা হচ্ছে যে রিলিজিয়াস প্লুরালিজম এন্ড ইনক্লুসিভিজম এদের ওদের নিজেদের সেলফ অ্যাডমিশনে তারা এই কন্ট্রাডিকশনে পড়ে যায় আর কি। দিস ইজ দা দিস আর দ্য টু মেইন আর্গুমেন্টস তারা হচ্ছে দেয় আর কি, রিলিজিয়াস এক্সক্লুসিভস দেয়। এখন যদি সরি এখন যদি আমরা রিলিজিয়াস ইনক্লুসিভিজমে আসি, তো রিলিজিয়াস ইনক্লুসিভিজম বলে যে এটা যদিও এত বেশি থিওরি নেই এর মধ্যে, জাস্ট এটা হচ্ছে প্রিটি মাচ ইউনিফাইড ডক্ট্রিন। তো এটা বলে যে হচ্ছে একটা ধর্মেই সত্য, একটা ধর্মেই শ্রেষ্ঠ, কিন্তু বাট দেয়ার ইজ এ ডিফারেন্স। একটা ধর্মেই সত্য শ্রেষ্ঠ, কিন্তু অন্য ধর্মেও সত্যতা আছে, আংশিক ভাবে আছে, এবং অন্য ধর্মেও মুক্তির পথে তারা পৌঁছাইতে পারবে, মানে মুক্তির গন্তব্য, মানে জীবনের গন্তব্যে, শেষ গন্তব্যে তারা পৌঁছাতে পারবে। যদি এটাকে ব্রেক ডাউন করি, যেমন যদি আমরা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি দেখি, তো ক্রিশ্চিয়ানিটিতে আপনার হচ্ছে মুক্তি পাওয়ার জন্য আপনাকে তো অবশ্যই ক্রাইস্টকে অ্যাকসেপ্ট করতে হবে এজ দ্য সান অফ গড, এন্ড এটা বিশ্বাস করতে হবে যে ক্রাইস্ট হচ্ছে আপনার সিনস এর জন্য মারা গেছে, এবং কিছু কিছু স্যালভেশন ওয়ার্কস, মানে মুক্তির জন্য কিছু কিছু কাজ করতে হবে, কাজকর্ম করতে হবে, এটা করতে হবে। এইটা করলে আপনি হচ্ছে ওদের জান্নাতে যেতে পারবেন। এখন তারা যারা মানে ক্রিশ্চিয়ান ইনক্লুসিভিস্ট, তারা কিন্তু বিশ্বাস করবে যে আপনি এগুলা যদি করতে নাও পারেন, তারপরও আপনি ওদের জান্নাতে, মানে ওদের হেভেনে যাইতে পারেন। কিন্তু কিছু কিছু ওদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে কিছু কিছু স্পেসিফিক ডিস্টিংশন আছে, মানে ওদের মধ্যে ডিফারেন্সেস আছে। কেউ বলে যে না, যদি কেউ কেউ কারোর কাছে জ্ঞান থাকে, মানে ক্রিশ্চিয়ানিটির জ্ঞান ওর কাছে পৌঁছা, তাহলে সে পারবে না। আবার কেউ মনে করে যে আহ, না, জ্ঞান পৌঁছাইলেও সে যদি কনভিন্স না হয়, তাহলেও কনভিন্স হইলেই সে খালি জাহান্নামে যাবে, মানে ওদের হেলে যাবে। কনভিন্স না হইলেও সে ওদের হেভেনে যেতে পারে। তো এরকম কিছু কিছু কন্ডিশনস ওরা পুট করে, আমরা স্পেসিফিক ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো বাট নান দিলেস তারা স্বীকার করে ইন জেনারেল যে অন্য রিলিজিয়ন ওদের হেভেনে যাইতে পারবে, অন্য রিলিজিয়নের বিলিভার্স ওদের হেভেনে যেতে পারবে। ইসলামিক ইনক্লুসিভিজমও আছে অনেকটা, যেখানে বিশ্বাস করে যে অন্য নন বিলিভার্সরা, যারা যারা হচ্ছে ইসলাম ধর্মের মানে হচ্ছে শিক্ষাকে বা হচ্ছে টিচিংস কে যারা যারা তারা পায় নাই, তাদের কাছে পৌঁছায় নাই, তারা
তাদের কাছে সুযোগ আছে জান্নাতে যাওয়ার। এবং কিছু কিছু ইসলামিক যারা যারা হচ্ছে থিওলজিয়ানস এন্ড ফিলোসফার্স, তারা মনে করে যে না, অন্য রিলিজিয়ানরাও জান্নাতে যেতে পারবে যদি তারা হচ্ছে গডের নেচারকে ঠিক মতো বুঝতে পারে, মানে গড যে এক এবং গডকে ওয়ার্শিপ করতে হবে। মানে তাদের অন্য ইসলামিক দরকার নাই, কিন্তু এই জেনারেল কিছু কিছু ডক্টরিনস তারা যদি রেকগনাইজ করতে পারে, যেটা ইন মোস্ট কেসেস সবগুলা রিলিজিয়নই করে, তো তারাও এগুলো করতে পারলে তা চাইতে পারবে। তো এইটা বেসিক্যালি রিলিজিয়াস ইনক্লুসিভিজমের হচ্ছে ডক্ট্রিন আর কি। এবং তাদের আর্গুমেন্টটা অনেকটা হচ্ছে এই প্লুরালিজমের আর্গুমেন্টকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করে, কিন্তু তারা প্লুরালিজমের কনক্লুশনকে ফলো করে না। তারা বলে যে না, ডিভাইন রিয়ালিটি ব্যাপারে আমরা হচ্ছে মোটামুটি সবাই জানি, কিন্তু হোললি কেউ জানে না, এক্সেপ্ট তারা হোললি জানে। মানে ক্রাইস্টরা হয়তো বা খ্রিস্টানরা বা ইসলামিকরা তারা জানে যে ডিভাইন রিয়ালিটি তাদেরকে কিভাবে কমিউনিকেট করছে, তাদেরকে কিভাবে রিভিল করছে, এটা তারা জানে। অন্যরা হয়তো হোললি জানে না। তো তারা প্লুরালিজমের অ্যাসপেক্টটাকে একটু ইউটিলাইজ করে, কিন্তু তারা কনক্লুশন হিসেবে ইনক্লুসিভিজম হিসেবে তারা হচ্ছে গ্রহণ করে আর কি। তো এইটাই মৌলিক হচ্ছে তিনটা মানে হচ্ছে রেসপন্স টু রিলিজিয়াস ডাইভার্সিটি আর কি: রিলিজিয়াস প্লুরালিজম, এক্সক্লুসিভিজম অ্যান্ড ইনক্লুসিভিজম। মানে আমরা যদি সামারাইজ করার চেষ্টা করি, রিলিজিয়াস প্লুরালিজম বলে যে না, একসাথে সব ধর্ম বা সব বা বেশিরভাগ ধর্ম এবং বেশিরভাগ ধর্মের মুক্তির পথ হচ্ছে সঠিক বা বৈধ। মানে এটা হচ্ছে তারা ডিভাইন গডের কাছে বা আলটিমেট রিয়ালিটির কাছে যাইতে পারে তাদের ধর্মকে ব্যবহার করে। এক্সক্লুসিভিজম বলে না, একটা ধর্মই সঠিক, একটা ধর্মের মুক্তির পথই সঠিক, ও একটা ধর্মের যারা লোকজন তারাই বা লোকজন বা বিশেষে তারাই খালি যাইতে পারবে তাদের মুক্তির পন্থে আর কি, গন্তব্যে আর কি। ইনক্লুসিভিজম বলে যে না, অনেক ধর্ম, মানে তাদের একটা ধর্মের সঠিক এবং শ্রেষ্ঠ, কিন্তু অন্য ধর্মের লোকদের মধ্যে, অন্য ধর্মের বিশ্বাসীরা